কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এবার দিল্লিতে ধর্নায় বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর দপ্তরের সামনে ধর্নায় বসবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত ধর্না করবেন তৃণমূল সাংসদরা। ফের ধর্নায় বসতে চলেছে তৃণমূল। এবার 100 দিনের কাজে বকেয়া টাকার দাবিতে দিল্লির রাস্তায় ধর্নায় বসবেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সঙ্গে তৃণমূলের অন্যান্য সাংসদরাও ধর্না প্রদর্শন করবেন। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর মন্ত্রকের সামনেই তারা ধর্নায় বসবেন। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মহাবীর জয়ন্তী উপলক্ষে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক এবং দপ্তরগুলি বন্ধ। সেজন্য বুধবার সংসদ থেকে ঢিল ছোড়া দূরত্বে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর মন্ত্রকের সামনে ধর্নায় বসবেন তৃণমূল সাংসদরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই ধর্নায় বসবেন তারা। রাজ্যসভা তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, সকাল 11:30 থেকে বিকেল 5টা পর্যন্ত ধর্না চলবে। দিল্লির রাস্তায় গ্রামোন্নয়ন মন্ত্রকের সামনেই ধর্নায় বসা হবে। সংসদের 2 কক্ষের তৃণমূল সাংসদরা এই ধর্না মঞ্চে উপস্থিত থাকবেন। প্রসঙ্গত 3 দিনের সফরে রবিবার রাতেই দিল্লি পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদীয় অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি খোদ দিল্লিতে বসে রাজ্যের বকেয়া নিয়ে সরব হওয়ার কর্মসূচি নিয়েই তার এই সফর বলে সূত্রের খবর। বুধবার 100 দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবি নিয়ে গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হবে বলেও শোনা গিয়েছিল। তৃণমূলের তরফে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছিল, কিন্তু বৈঠকের আগেই নতুন কর্মসূচি ঘোষণা করল তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রের বকেয়া টাকার দাবিতে গত 29 ও 30 মার্চ কলকাতায় 2 দিন ব্যাপী ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ধর্না মঞ্চে সামিল ছিলেন রাজ্য তৃণমূল নেতৃত্বরা। অন্যদিকে 29 মার্চ দিল্লিতে ধর্নায় বসেছিলেন তৃণমূল সাংসদরা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফের ধর্নায় বসতে চলেছেন তৃণমূল সাংসদরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।